টিং টং টিং টং। প্রচণ্ড আড়মোড়া কেটেই ফোন ধরতেই স্বপ্নে দেখা কেউ একজন বাস্তবে আবির্ভূত হলেন। বজ্রকণ্ঠে প্রশ্ন ভেসে এলো, এখনো ঘুম? অভ্যাসটা বদলাওনি না? বলা শব্দগুলো খুঁজে পাচ্ছিলাম না। কোথায় যেন বেড়াতে গিয়েছিল তারা। নির্বোধ অষাঢ়ের মতো শুনেই যাচ্ছি, কিছু বলার সাহস কিংবা চেতন ছিল না। সেই চিরচেনা কণ্ঠ, সেই ঝাড়ি, সেই অধিকারের সুর, প্রচন্ড আকাঙ্ক্ষিত, কিন্তু মুখটা কোনোভাবেই পুরোটা আসছে না ক্যানভাসে। ফোনের উপর দিয়ে ভেসে আসছে বেশ কড়াসড়ি তাজ্জব বানিয়ে, নীল পাঞ্জাবিটা কি আছে নাকি ছেড়ে ফেলেছ? আমতা আমতা করে বললাম, না আছে। ও আচ্ছা, গাউছিয়া দিয়ে গাঢ় নীল একটা শাড়ি কিনেছি, বিকেল 4:30 টিএসসি। 1 সেকেন্ড দেরি হলে কিন্তু এ জন্মে আর বিয়ে কপালে জুটবে না। কাজীকে দেওয়ার পয়সাটা আছে তো, নাকি তাও তোমার সাদা ধোয়ায় উড়িয়েছ? শুধু বললাম 600-700 হবে। উত্তর এলো, আবাল কোথাকার। একটু দম নিয়ে আবার শুরু। আচ্ছা, নীল শাড়ির সাথে পারলে শাহবাগ হয়ে আসলে 50 টাকার বেলি ফুল আনবে। প্রচন্ড ধমকের সুরে সম্বিত ফিরে পেতে আবার শুরু হলো, রাখছি তাহলে, 4:30 টিএসসি। আর পারলে সাক্ষী হিসেবে না, থাক। শেষে বলতে গিয়ে গুলিয়ে ফেলবে, আমি তোমার বিড়িখোর দোস্ত দুটোকে কল করে আসতে বলছি। রাখলাম তাহলে। কিছু গুছিয়ে ভাবতে পারিনি। ঘড়িতে তখন 2:52। গোসল করলাম, সাদা ধোঁয়ায় চুপচাপ বসে রইলাম। ধুলো মাখা নীল পাঞ্জাবিটা গায়ে চড়িয়ে বসুন্ধরার সামনে আসতেই ছোট্ট একটা বাচ্চা বেলি ফুল ফেরি করছিল। 50 টাকা লাগেনি, 40-এই দিয়ে দিল। ঘোরটা তখনও কাটেনি। কে ফোন করেছিল, কেন করেছিল, তার থেকে বেশি ছিল অনেক আপন করে অধিকার নিয়ে সেই ঝাঁঝালো ঝাড়িগুলো। উল্টো করে রিক্সায় যেতে যেতে হাজারো প্রশ্নে মাথা ভাঁজ। শাহবাগ পেরিয়ে আবার সাদা ধোয়ায় মারতেই টিএসসিতে আমি। ঘড়িতে তখন 4:45। হুট করে নীল শাড়ির জমিনে দেবী এলেন। প্রচন্ড খটমটে এসে এক থাপ্পড় খেলাম। আশেপাশের মুখগুলো, আমার বন্ধুরা, ওনার বান্ধবীরা একটু অবাকই হলো। চেনা জনেরাও আমার মতো বেয়াদবের এমন থাপ্পড়ে নিরুত্তর চেয়ে থাকায় বেশ অবাক। সত্যি বলছি, চেহারাটা তখনও আবছা। মাথাটা মোটেই কাজ করছে না। মনে হচ্ছিল আমি নেশায় বোধ। হ্যাচকা টানে পুরনো পাঞ্জাবির হাতাটা প্রায় খসেই গেল। পাশে তাকিয়ে দেখি রিক্সার একদিকে কালো বাটের চশমায় সেই নীল শাড়ির জমিনের দেবী, আর অন্য পাশে আঁটু সাঁটু আমি নির্বাক। গন্তব্য আজিমপুরের কাজী অফিস। পৌঁছতে সব কেমন যেন সিনেম্যাটিক মনে হলো। কোথায় যেন সিগনেচার করতে বলল, পরিবার কোথায়, আমি কে, সেই কে, কি করছি, কেন করছি। ভাবতে ভাবতে প্রচন্ড ঝাড়িতে ভয় পেয়ে সিগনেচার করেই দেখলাম সবাই মিষ্টি খাচ্ছে, আর আমি ঘামছি। প্রচন্ড আধুনিকা তিনি ঘোমটা টেনে আবার আমার পায়ে সালামও করলেন, আর কানে কানে ফিস ফিস করে বললেন সে মহিষী, শ্বশুরের বাচ্চা, বাসায় যাও। 1 মাস পরে শাশুড়িকে শ্বশুরের সাথে পাঠিয়ে তোমার ফ্ল্যাটে আমার লাগেজটা রাখার ব্যবস্থা করো, নয়তো শ্বশুরের বাচ্চা। গলা ধরে বলতে বলতে কিভাবে যেন থেমে গেল। কথাগুলো অস্পষ্ট ছিল, তবে তীক্ষ্ণ। আমিও আবার রিক্সায়। আর ঠিক রিক্সায় উঠতেই নীলদেবী আমার ঠোঁট কামড়ে কলার ধরে হলিউডি দৃশ্যের মতো হয়তো আর পারছে না। পথচারীরা কেউ হয়তো গালাগাল করছে, কেউ বা হেসেছে, আর আমি ঠাটা রোদ্দুরে ফাটা ঠোঁটে সাদা ধোঁয়া গুজে রিক্সায় বসেছি। কিছু ভাবার আগেই শুধু নীল জমিনের মহারানী,
আমি মগ্ন তার অধিকারে। আর ভেবে কুল পাইনি, শেষমেশ কি হয়েই গেল, নাকি স্বপ্ন ছিল।